নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। পুজো চলে এসেছে আর তাই আজকে আবারও একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এলাম। পুজোর ভোগের জন্য কিংবা মিষ্টি মুখ করানোর জন্য বাজার থেকে মিষ্টি না কিনে খুব সহজেই ঝটপট মাত্র 10 মিনিটে এই মিষ্টিটা বাড়িতেই বানাতে পারবেন। আমার আজকের রেসিপি পাঞ্চমেওয়া লাড্ডু। নানা রকম ড্রাই ফ্রুটস দিয়ে আজকের এই লাড্ডুটা খুব কম সময় খুব সহজভাবে আপনাদের বানিয়ে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে একটা চপার নিয়েছি। এখানে বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন কাজু, কিশমিশ, পেস্তা, আখরোট, মগজদানা আর আমন্ড বাদাম। ইচ্ছে মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে লাড্ডুটা বানাতে পারবেন। এগুলোকে চপারে দিয়ে আধ ভাঙা করে নেব। খুব বেশি মিহি করে গুঁড়ো করার প্রয়োজন নেই। চপার না থাকলে হাতে কুচিয়ে নিতে পারেন কিংবা মিক্সিতে দিয়ে আধ ভাঙা করতে পারেন। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 2-3 টেবিল স্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। চাইলে পুরো রান্নাটাই ঘিতে করতে পারেন, তবে প্রথমেই কড়াইতে ঘি দিলে অনেক সময় ঘিটা পুড়ে যায়, তাই আমি একটু তেল দিলাম। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আধ ভাঙা করে রাখা ড্রাই ফ্রুটসের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলো খুব মিহি করে গুঁড়ো করিনি। লো ফ্লেমে কয়েক সেকেন্ড নেড়ে নেব। কয়েক সেকেন্ড লো ফ্লেমে ভাজার পর এখন এতে দিচ্ছি 1.5 কাপ মতো বেসন। বেসনের পরিবর্তে সুজি মিক্সিতে গুঁড়ো করে লাড্ডুটা বানাতে পারেন। বেসন সবার বাড়িতেই থাকে আর আলাদা করে গুঁড়ো করার প্রয়োজন হয় না, তাই আমি বেসনটাই ব্যবহার করলাম। যেহেতু পাঞ্চমেওয়া লাড্ডু বানাচ্ছি তাই ড্রাই ফ্রুটসের পরিমাণটা এখানে বেশি করে দেওয়া যেতে পারে। বেসনের একটা কাঁচা গন্ধ থাকে, তাই বেসনটাকে লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। চাইলে বেসনটা হালকা ভেজে নিতে পারেন, তবে আমি এখানে লাল লাল করে ভাজবো, এতে বেসন ভাজার সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এতে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো এলাচের গুঁড়ো। এটা কিন্তু অপশনাল। খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। বেসনটাকে লো ফ্লেমেই ভাজতে হবে, তা না হলে বেসনটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। এখন এতে 3/4 টেবিল স্পুন ভরে দিচ্ছি গাওয়া ঘি। বেসনটা আগে একটু ভেজে নিয়ে ঘিটা পরে দিলেই বেশি ভালো হয়। খুব ভালো করে মিশিয়ে আরও কয়েক মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নেব। ঘি আর বেসনটা দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এখন এতে দিচ্ছি প্রয়োজন মতো গুড়। এখানে আমি খেজুর গুড় ব্যবহার করছি, চাইলে আখের গুড় বা চিনি দিয়েও লাড্ডুটা বানাতে পারেন। চিনি ব্যবহার করলে মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে পারেন, এতে চিনিটা খুব ভালো করে লাড্ডুতে মিশে যায়। এই লাড্ডুটা এতটা স্মুথ হয়, মুখে দিলে একেবারে মিলিয়ে যায়। গুড়টা দেওয়ার পর কিছুটা সময় নিয়ে লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নেব। বাইন্ডিংটা আরও ভালো করার জন্য তেল বা ঘিয়ের পরিমাণটা আরও একটু বেশি করে দিতে পারেন। এখানে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন হয় না। জল বা দুধ দিলে লাড্ডুর সেলফ লাইফটা কমে যায়, আর এইভাবে জল ছাড়া বানালে লাড্ডুটা বেশ অনেক দিন ভালো থাকে। গুড়টা ভালোভাবে মিশে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটা হাতে সওয়ার মতো একটু ঠান্ডা করে নিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এলাম। এটা হাতে সওয়ার মতো হয়েছে। এই অবস্থায় এখানে 1/2 কাপ মতো গুঁড়ো দুধ দিচ্ছি। চাইলে গুঁড়ো দুধ ছাড়াও লাড্ডুটা বানাতে পারবেন, তবে গুঁড়ো দুধ বা খোয়া ক্ষীর মিশালে লাড্ডুর স্বাদটা ভালো হয়। দুধ দিলে
লাড্ডুটা বানিয়ে ফ্রিজে রাখতে হবে। এখন দুধ আর মিশ্রণটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এটা রেডি হয়েছে। এখন অল্প করে মিশ্রণ হাতে তুলে হাতের তালুতে ঘুরিয়ে গোল লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি। গণেশ চতুর্থীতে আপনারা লাড্ডু না বানিয়ে এই মিশ্রণটা দিয়ে মোদক বানাতে পারেন, কিংবা কোনো প্লেটের মধ্যে ছড়িয়ে ঠান্ডা করে বরফির আকারে কেটে নিতে পারেন। বেশ কয়েকটা লাড্ডু তৈরি করে নিয়েছি। এখন দেখতে একটু ভালো লাগার জন্য ওপর থেকে অল্প একটু রোস্টেড তিল দিয়ে গার্নিশ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পঞ্চমেওয়া লাড্ডু। তাহলে এই পুজোতে ঠাকুরের ভোগের জন্য কিংবা মিষ্টি মুখ করানোর জন্য বাজার থেকে মিষ্টি না কিনে মাত্র 10 মিনিটে এই লাড্ডুটা বানিয়ে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।